সহিহ বুখারীতে একটা অধ্যায় আছে, বাবুন আল ইলমু ক্বাবলা আল আমাল। আমল পরে ইলম আগে, আমলের পূর্বে ইলমের প্রয়োজন পড়বে। ইলমে যদি না থাকে আমল সুষ্ঠু কিভাবে হবে? আমল তো অনেকেই করে। এই যে ৭৩টা দল হবে মুসলিম উম্মাহ, এর মধ্যে ৭২টা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। এই ৭২ দলের সমস্যা কোথায়? তারা কি আল্লাহকে রব বলে না? যদি আল্লাহকে রব নাই বলে তাদেরকে তো মুসলমানই বলা যাবে না। তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল মানে না? যদি না মানে, এমনকি খাতামুন নবীনও না মানে, তাদেরকে মুসলমানই বলা যাবে না। তারা কি কাবাকে কিবলা মনে করে না? অবশ্যই করে। যদি না করে তাদেরকে মুসলমানই বলা যাবে না। তারা কি কোরআনকে ধর্মগ্রন্থ মানে না? অবশ্যই মানে। না হলে তাদেরকে মুসলমানই বলা যাবে না। তাহলে তারা ৭২টা দলই গোমরা কেন? একটা দল মাত্র মুক্তিপ্রাপ্ত কেন? ৭২টা দল জাহান্নামী কেন? যাদের কেউ কেউ আবার চিরস্থায়ী জাহান্নামী, কেউ কেউ সাময়িক জাহান্নামী। যারা ঈমান থেকে বের হয়ে গেছে ওরা চিরস্থায়ী জাহান্নামী। যারা গোমরার বেদাতি হলেও এখনো ঈমানের চৌহদ্দির মধ্যে রয়ে গেছে ওরা সাময়িক জাহান্নামী। তো ৭২টাই জাহান্নামী, মাত্র একটা জান্নাতি। কিসের জন্য? সবচাইতে বড় জিনিস এখানেও ইলম। ইলমে গুমরাহি থেকে আমলি গুমরাহির উৎপত্তি হয়। ইলমে ভেজাল থাকলে আমলের মধ্যেও ভেজাল ঢুকে যায়। আজকের বাংলাদেশের বিদ্যার্থীদেরকে দেখেন, প্রথমে ভ্রান্তি ঢুকেছে ইলমে, তার ফলাফল প্রকাশ পেয়েছে আমলে। ওদের ইলম সহি করে দেন, আমল ১০০ জনের সহি না হলেও অধিকাংশেরই সহি হবে। ইলম সহি হওয়ার পর আমল সহি হয় না এক ক্ষেত্রে, যেই ক্ষেত্রে ইলম থাকার পর ইচ্ছাকৃতভাবে কোনো পদ পদবীর লোভে হোক, কোনো টাকার কাছে বিক্রি করে গিয়ে হোক, ইলমের বিপরীত কাজ করে। ইলম আছে একটা, তাও করে ঠিক উল্টাটা। যেমন এই ইলম কার নাই যে জান্নাতের মালিক আল্লাহ, তারপর সামান্য এক প্যাকেট বিরিয়ানি খেয়ে দুনিয়ার মানুষের কাছে জান্নাত বেচতে থাকে। তো এটা ইলমের ঘাটতি না, এটা ইলম ঠিকই আছে, কিন্তু ভুলভাল ব্যাখ্যা ট্যাখ্যা টেনে ইলম থাকার পর আমল ঠিক তার উল্টোটা করে। তো এটা তো রেয়ার কেস, রেয়ার তো রেয়ারই। বিরল ব্যতিক্রম জিনিস কখনো উদাহরণ হয় না। বিরল বিরলই, বিরলকে স্বাভাবিক উদাহরণ হিসেবে টানা যায়। তো স্বাভাবিক মূলনীতি এটাই, ইলম সহি হলে আমল সহি হবে। আর ইলম আর আমলের ভিত্তিতেই লোকে জান্নাত পাবে। এ কারণে আল্লাহ তাআলা ইলমকে খালি মাদ্রাসার হুজুরদের উপর ফরজ করেন নাই, খালি এই মাদ্রাসার তালিবুল ইলমদের উপর ফরজ করেন নাই, বরঞ্চ আল্লাহ ইলম ফরজ করেছেন প্রতিটা মুসলমানের উপর। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। মৌলিক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান, পুরুষ হোক নারী, সকল মুসলমানের উপর ফরজে আইন। ইলমের দুইটা স্তর, একটা ফরজে আইন, একটা ফরজে কিফায়া। কোনটা ফরজে আইন? যেটা না জানলে আকীদাই সহি করা যায় না, যেটা না জানলে হালাল হারাম মেনটেন করে চলা যায় না, যেটা না জানলে শরীয়তের উপরে আমল করা যায় না, যেটা না জানলে কুফর শিরিক জাহেলিয়ত আর ফিতান থেকে, ফিতনা থেকে নিজেকে হেফাজত করা যায় না, যেটা না জানলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে চলা যায় না। এই ইলমটা সবার জন্য, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, গ্রামের হোক শহরের হোক, রাজনীতিবিদ হোক অরাজনৈতিক হোক, ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক, কৃষক হোক ড্রাইভার হোক দিনমজুর হোক, সবার উপর ফরজ। তবে দুঃখজনক বাস্তবতা, ফরজে কিফায়া যে ইলম, অর্থাৎ যেটা সবার জন্য ফরজ না, কিছু কিছু মানুষ যদি শিখে ফেলে সকলের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে। অর্থাৎ বিশেষজ্ঞের স্তর। বিশেষজ্ঞের স্তর বুঝেন? প্রতিটা বিষয়ে বিশেষজ্ঞ থাকে না, প্রতিটা মানুষই ইঞ্জিনিয়ার না। তবে দেশে কিছু ইঞ্জিনিয়ার না থাকলে দেশ আবার চলে না। প্রতিটা মানুষই ডাক্তার না, তবে দেশে কিছু ডাক্তার না থাকলে বাকিদের জন্য সুস্থতা ধরে রাখা তা ব্যাপার হয়ে যায়। তো প্রতিটা মানুষের ডাক্তার হওয়া লাগে না, ইঞ্জিনিয়ার হওয়া লাগে না, কৃষক হওয়া লাগে না, রাজনীতিবিদ হওয়া লাগে না, ব্যবসায়ী হওয়া লাগে না। প্রতিটা মানুষের প্রতিটা কাজ করা লাগে না, তবে কেউই যদি না করে সবারই ঝামেলা শেষ থাকে না। তো একইভাবে ইলমেরও একটা বিশেষজ্ঞতার লেভেল আছে। সেটা হাদিস বিষয়ক ইলমই হোক, কোরআন বিষয়ক ইলমই হোক, আকীদা বিষয়ক ইলমই হোক, মাসালা মাসাইল ফিকহ বিষয়ক ইলমই হোক, প্রতিটা ইলমে কিছু বিশেষজ্ঞ যদি না থাকে
লোকে বিপদে আটকে গেলে কার কাছে গিয়ে ধর্ণা দেবে? একটা হাদিস আসলো আমার সামনে, হাদিসটাকে আসলেই রাসূল বলেছেন নাকি রাসূলের নামে কোনো ভণ্ড, কোনো বেদাতি, কোনো বাটপার, কোনো ঈমান চোর চালিয়ে দিয়েছে, আমি আলাদা করব কিভাবে? এগুলোর জন্য কিছু বিশেষজ্ঞ থাকার দরকার আছে নাকি না? অবশ্যই আছে, যারা নিজেদের ঈমানকে তো হেফাজত করবেই। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, জাতির পক্ষ থেকে গিয়ে ইলম শিখে এসে জাতির হক আদায় করবে। তাদের সামনে সাদাকে সাদা, কালোকে কালো, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, হককে হক, বাতিলকে বাতিল বলবে। এর জন্য পাথর খাওয়া লাগলে পাথর খাবে, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা লাগলে তাই করবে। আল্লাহর রাসূলের ওয়ারিস আলেমদেরকে কেন বলা হয়েছে? আল্লাহর রাসূলের কাজও যা, আলেমের কাজ হবে তা। রাসূলের মিশন যা, আলেমের মিশন হবে তা। রাসূলের পথ যেটা, আলেমের পথ হবে সেটা। তো রাসূলকে তার পথে চলতে গিয়ে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হয়েছে। রাসূলকে তার পথে চলতে গিয়ে 3 বছরের অধিক সময় কারারুদ্ধ অবরুদ্ধ জীবন যাপন করতে হয়েছে। রাসূলকে তার পথে চলতে গিয়ে নিজের দেশ পর্যন্ত ছাড়তে হয়েছে। রাসূলকে তার পথে চলতে গিয়ে তার শহীদ করাতে হয়েছে। রাসূলকে তার পথে চলতে গিয়ে রক্ত ঝরাতে হয়েছে। রাসূলকে তার পথে চলতে গিয়ে যুদ্ধ পর্যন্ত করতে হয়েছে। তা আলেমের এগুলো না করে কি বা উপায়? না হলে ওয়ারিস শব্দের সার্থকতা থাকবে না। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, লোকে তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটাকে প্রচার করে ফজিলতের হাদিস হিসাবে, অস্বীকার করার তো সুযোগই নাই, এটা ফজিলতের হাদিস। কিন্তু যেমনি ভাবে এটা ফজিলতের হাদিস, তার চাইতেও বেশি এটা দায়িত্বের হাদিস। বাপের অসম্পূর্ণ কাজ সন্তান পূরণ করে কিনা? শুধু সন্তান না, দলের কর্মীরাও দলনেতার আদর্শ বাস্তবায়ন করে কিনা? দুনিয়াতে এমন দল নাই যেই দলের লোকেরা দলের সভাপতি বা দলের মূল প্রতিষ্ঠাতার আদর্শ লালন করে না। যদি না করে তার সেই দলে রাখেও না, কিক আউট করে বের করে দেয়। তো এখন সাধারণ দলের বেলায় যে কথা হবে, দ্বীনের ব্যাপারেও তো একই কথা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস যে হবে, রাসূলের মিশনে তো তার মিশন হবে, রাসূলের ভিশনে তো তার ভিশন হবে। এখন যদি ওয়ারিস সাথে রাসূলের কাজ করে আবু জাহালের, তাকে রাসূলের ওয়ারিস বলে কোনো পাগলও মানবে? আরে মানবে নাকি? দুনিয়াতে কেউ মনে করেন নাম লাগালো আমি আওয়ামী লীগ করি, কিন্তু সে প্রতিটা ক্ষেত্রে বিএনপির আদর্শ বাস্তবায়ন করে। কি ধারণা তারা আওয়ামী লীগের মধ্যে রাখবে? আরে রাখবে নাকি? দুনিয়ায় কেউ নাস্তিক পরিচয় ব্যবহার করে, কিন্তু একেবারে খাঁটি ধার্মিক মানুষের মতো কথা বলে। নাস্তিক গুলো কি আর পাশে থাকবে না কিক আউট করে বের করে দেবে? প্রতিটা দেশের ক্ষেত্রে, প্রতিটা দলের ক্ষেত্রে এই কথা। তো আল্লাহর রাসূলের ওয়ারিস যে হবে, সে কি শুধু নামে হবে না কামেও হবে? রাসূলের কাজ যা, তার কাজও হবে তা। আর রাসূলের কাজ করতে গিয়ে রক্ত ভেজা পথ অতিক্রম করতে হয়েছে, রক্তের সাগর পাড়ি দিয়ে বিজয়ের সোনালী সূর্য ছিনিয়ে আনতে হয়েছে। তো রাসূলের আলেম যারা হবে, ওয়ারিস যারা হবে, তাদের ক্ষেত্রেও বিষয়টা তো এমনই হবে, এটাই স্বাভাবিক। তো এখন এই ফরজে কিফায়া স্তরের চর্চা তো আছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসাগুলো কি কাজ করে? মূল কাজ তো এটাই। এই ফরজে কিফায়া পরিমাণ ইলম শিখায়। না হলে আপনিই বলেন, ইলম শিখতে 16 বছর কেন লাগবে? 20 বছর কেন লাগবে? একেবারে বাচ্চাকালে আসবে, এই যে ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাকালে আসবে আর যাবে গিয়ে ডাইরেক্ট বিয়ার পিড়িতে বসে যাবে। মানে একেবারে পুরো নিজের শৈশব, কৈশোর, তারুণ্যের একটা অংশ কাটিয়ে 24, 25, 26 বছর গিয়ে এখান থেকে ফারেক হয়ে তার কাজে রত হবে। মাঝখানের এত সময় কি খালি ফরজে আইন ইলম শিখতে লাগে? আল্লাহ রাসূলের সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এসে, সেই গ্রাম থেকে এসে, মরুভূমি থেকে এসে, বেদুইন হয়ে অল্প সময় শিখে ফেললেন। আর এখন শিখতে আপনার 16 বছর লাগবে? আরে না রে ভাই, এটা স্তর দুটো আলাদা। একটা হলো ফরজে আইনের লেভেল, যেটা সবার লাগে, এটা ইসলাম বড় সহজ রেখেছে, এটার জন্য এত লম্বা চওড়া টাইম লাগে না, অল্প কিছু টাইম হলেই চলে। আরেকটা হলো ফরজে কিফায়ার স্তর, বিশেষজ্ঞ হওয়ার লেভেল, এটার জন্য লম্বা সময় লাগে, লম্বা মেহনত লাগে, তাও সবাই পারে না। যারা মাদ্রাসায় ভর্তি হয় সবাই যে বড় আল্লামা, বড় মুফতি, বড় শেখুল হাদিস, শেখুল মাশায়েখ হয়ে বের হয়, বিষয়টা এমন না। কোন উস্তাদ ইলম দিতে পারে না, কোন মাদ্রাসা ইলম দিতে পারে না। ইলমের দাতা একজনই, কে তিনি?